গুড মর্নিং ক্লাস, আই হোপ ইউ আর অল ডুইং ওয়েল। আজকে তোমাদের সাথে একটা ন্যারেশন চেঞ্জ শেয়ার করব আর সেটা সলভ করব, ঠিক আছে? আচ্ছা, ন্যারেশন চেঞ্জের দুটো পার্ট থাকে, খুব ইম্পর্টেন্ট পার্ট, সেই দুটোকে আগে লক্ষ্য করতে হবে। আগে পড়ে শোনাই। ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেখানে কি কেউ আছে? সেট দ্য টাবেলার, টাবেলার বললো। ওকে, আর তোমরা জানো যে এই সেট টু পার্টটা প্রথমে থাকে, তাই না? এখানে শেষে আছে, উত্তর করার সময় আমরা প্রথমে বসাবো। এখানে তোমাদের দুটো জিনিস লক্ষ্য করতে হবে। দেখো, যখন কোনো কোয়েশ্চেন অ্যামি যার ওয়াজ ওয়ার বা ডু ডাজ ডিড দিয়ে শুরু হয়, তখন এখানে আমরা কি বসাবো? ইফ বা ওয়েদার বসাবো। ওকে, আবার একটা বিষয় লক্ষ্য রাখবে, যদি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় তাহলে কি করতে হবে? ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। আচ্ছা, তোমাদেরকে আগে করে দেখাই। তাহলে এখানে প্রশ্ন করেছে, আমরা এই পার্টটাকে আগে নিয়ে কি করতে পারি? নিয়ে আসতে পারি। কি লিখবো? দ্য ট্রাভেলার আস্কড, ASKED। এইটুকু পার্ট তাহলে কমপ্লিট হয়ে গেছে, তাই না? পড়ে আছে দেখো, ইজ দেয়ার এনিবডি দেয়ার। তাহলে তোমাদেরকে বলেছি যে যখন ইয়েস নো এর কোয়েশ্চেন থাকে বা বি ভার্বের দ্বারা বা সাহায্যকারী ভার্বের দ্বারা, তখন তোমাদেরকে কি বসাতে হবে? ইফ বা ওয়েদার বসাতে হবে। আমি এখানে ইফটাই নিয়ে নিলাম, তাহলে ইফ বসানো হয়ে গেল। বসানোর পরে তোমরা লক্ষ্য করো, এখানে একটা দেয়ার আছে, এখানে এনিবডি আছে। এরপরে সবসময় কি করতে হয়? সাবজেক্ট পার্টটা বসাতে হয়। এখানে সাবজেক্ট পার্টটা কে বলো তো? এনিবডি। আমরা এনিবডিটা বসিয়ে দেবো, NEBODY। তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার তাহলে দেয়ারটা বসলো না কেন? দেয়ার এখানে শুধুমাত্র সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য ব্যবহৃত হয়েছে। যেমন তোমরা উদাহরণ পাও, দেখবে ধরো মনে করো তোমাদের গ্রামে, আমাদের গ্রামে একটু বিদ্যালয় আছে, এই সেন্টেন্সটার ইংরাজি ট্রান্সলেট করতে দিয়েছে। তোমরা কি করবে? আওয়ার ভিলেজ আছে স্কুল, এরকম লিখবে? সম্পূর্ণ ভুল, তাই না? তখন আমরা ইউজ করি কি? দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। তাহলে দেয়ারটা ব্যবহৃত হয়েছে শুধুমাত্র সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। এদেরকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। ঠিক একইভাবে এখানে ওই দেয়ারটা ব্যবহৃত হয়েছে, তাই জন্য এর কোনো দাম নেই। ওকে, তাহলে এনিবডি বসানো হয়ে গেছে। যখন সাবজেক্টটা বসাবো, তার পরের কাজ হচ্ছে আমাদেরকে সাহায্যকারী ভার্বটা পরিবর্তন করে বসাতে হবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো, ইজ আছে, ইজ থাকলে কি হয়? তাহলে আমরা সবসময় মনে রাখবে যে অ্যামি যার থাকলে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ওয়াজ ওয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি করব? ইজের জন্য ওয়াজ ওয়ার বসাবো। তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে দেখো এনিবডি একজনকে বোঝাচ্ছে, তাই জন্য ওয়াজ বসিয়েছি, ঠিক আছে? তাহলে এনিবডি ওয়াজ, এই দেয়ারটা মানে সেখানে জায়গাকে বোঝাচ্ছে, তাই জন্য আমরা দেয়ারটা বসিয়ে দেব। তাহলে লিখবো কি? THERE, দেয়ার। তারপরে দেখো কোয়েশ্চেন মার্ক আছে, কিন্তু আমরা বসাবো কি? ফুল স্টপ। যেহেতু এখানে সাবজেক্ট পার্ট নিয়েছি, সেখানে সাহায্যকারী ভার্বের পার্ট নিয়েছি, মানে হেল্পিং ভার্বের পার্ট নিয়েছি, তাই জন্য এইটাকে আর ফুল স্টপ বসাতে হবে, আর কোয়েশ্চেন মার্ক রাখলে হবে না। যদি এটা এর আগে বসতো, অর্থাৎ এই ওয়াজ ওয়ারটা এই সাবজেক্টের আগে বসতো, তাহলে কিন্তু কোয়েশ্চেন মার্কটাই থেকে যেত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।